আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমার একটি ছোট কিন্তু বিশেষ অভিজ্ঞতা নিয়ে। গত সেপ্টেম্বর মাসে আমি আমার নিজের হাতের রান্না করেছিলাম ৮০ জন মানুষের জন্য। অনুষ্ঠান বড় ছিল না বা তেমন কিছু, কিন্তু ছিল ভালোবাসার আন্তরিকতা আর একটি উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করা। তো এই আয়োজনে যারা ছিলেন বা যাদের জন্য করা হয়েছিল তাদের মধ্যে ৫০ জন ছিলেন কোরআনের পাখি, আল্লাহর রাস্তায় চলা মানুষ, আর বাকি ৩০ জন ছিলেন আমাদের নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো প্রথমেই চিন্তা করেছিলাম হয়তো এতগুলো মানুষের জন্য রান্না কঠিন হবে, চাইলে বাবুর্চি দিয়েও রান্না করাতে পারতাম। কিন্তু একবার মনে স্থির করার পর আল্লাহ আমাকে রান্না করার তৌফিক দান করেছেন। তো সব কিছু নিজে গুছিয়ে নিজের হাতেই রান্না করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো চলো একটু বলি রান্নার মেনুটা কী ছিল আর সাথে কি কি হয়েছিল, একটা অদ্ভুত ঘটনা, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমার রান্নার মেনুতে ছিল পোলাওয়ের চাল ১২ কেজির মতো, এর সাথে ঘি, এলাচ, দারচিনি, কিশমিশ সব কিছু মিশিয়ে যতটা সম্ভব খাবারের ঘ্রাণ ও স্বাদ ধরে রাখার চেষ্টা করেছি আমি। রোস্ট ছিল ৮০ পিস, প্রতিটা আলাদা করে ম্যারিনেট করে যাতে রোস্টের স্বাদ সবার জন্য একরকম হয়। তো আমি ২টা হাঁড়িতে করে রান্না করেছিলাম। সাথে ছিল ৮০টি ডিম সেদ্ধ করে হালকা করে সাদামাটা করে ভাজা। সাথে ছিল ঘন করে মুগ ডাল, ওইটার সাথে মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করা ছিল, একদম ঘি দিয়ে রান্না করেছি। আর সালাদ ছিল পেঁয়াজ, শসা, টমেটো, এগুলো তো থাকবেই। রান্না একাই করেছি, আলাদা কোনো সাহায্য ছিল না। ভোর ৫টা থেকে শুরু করেছি, সকাল ৯টার মধ্যে আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। একদম একা একা রান্না করেছি, কারণ অনুষ্ঠানের আগের দিন আমার হেল্পিং হ্যান্ড আমাকে যতটুকু সম্ভব আমাকে সব কিছু গুছিয়ে দিয়ে গিয়েছিলো। এরপরেও আমি আবার সুন্দর করে নিজের মতো করেই আবার খাবারটা রান্না করার চেষ্টা করেছি। তো সকালে কেউ ছিল না, আমাকে একাই রান্না করতে হয়েছে। তো এর মধ্যে একটা ব্যাপার ছিল যে অনুষ্ঠানের আগের দিন হচ্ছে যে আমাদের নারায়ণগঞ্জে রাত ১টার সময় হঠাৎ করে গ্যাস চলে গিয়েছিলো। এরপর আমার মনটা এত বেশি খারাপ হয়েছিল, আমার হাজব্যান্ডেরও মনটা খারাপ ছিল। সে এত বড় একটা চ্যালেঞ্জ এটা ছিল যে কিভাবে ওনাদেরকে আমরা খাবারটা পৌঁছায় দিব যদি গ্যাসই না আসে। তো যাই হোক, এরপর অপেক্ষার পালা শেষ করে 4:30টার মধ্যে গ্যাস চলে আসছে, আর আমি 5টার মধ্যে আমার রান্নাটা আমি বসিয়ে দিয়েছিলাম। একে একে সবগুলো রান্না আমি করেছি, আলহামদুলিল্লাহ করতে পেরেছি। আর রোস্ট, এরপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, সব কিছু মশলা আমি প্রত্যেকটা জিনিস একদম মেপে মেপে নিয়েছি যেন স্বাদের কোনো হেরফের না হয়। তো যাই হোক, এরপর আমি যে করতে পেরেছি কোরআনের পাখিদের জন্য খেদমত, এটাই হচ্ছে আমার জন্য মন থেকে একদম কৃতজ্ঞতা আল্লাহর কাছে। তো এতগুলো রান্না যেহেতু একা একা করেছি, আমি একটু টায়ার্ড ছিলাম, কিন্তু সেই ক্লান্তির মধ্যেও একটা অন্যরকম শান্তি ছিল। এরপর ওনারা চলে আসলো জোহরের নামাজের পর, খাবার নিয়ে যাবে বাচ্চাদের জন্য। তো সাফওয়ানের বাবাকে আমি যখন সবগুলো রান্না কমপ্লিট করার পর ঘুম থেকে ডেকে তুললাম 9:30টার সময়, উনি তো অবাক। উনি বলছে আমাকে একটু ডাক দিয়ে দিতা, আমিও তোমাকে একটু হেল্প করতাম। এরপর যাই হোক, বাবা ছেলে উঠে ফ্রেশ হয়ে একটু ছবি টবি তুলে ভিডিও করে নিচ্ছিল। আমিও এখানে আমার বাকি কাজগুলো করে নিচ্ছিলাম, নিজেদের জন্য রান্না করেছিলাম, সাথে গরুর মাংস, ভাত, তারপর হচ্ছে লাউ চিংড়ি, যেহেতু আমার মায়ের আসার কথা ছিল, উনি আসে নাই, তো ভেবেছিলাম আসবে। এরপর যখন ওনারা চলে আসলো মাদ্রাসা থেকে হুজুররা, তো সাফওয়ানের বাবাও নামাজ পড়ে এসে তাদের সাথে খাবারগুলো প্যাক করছিল।
এখন কথা হচ্ছে এই পৃথিবীতে হয়তো বড় বড় কাজ আমি করতে না পারলেও এইটুকু ছোট ভালোবাসার আন্তরিকতা দিয়ে যে কিছু করা যায় এই রান্নাটাই হচ্ছে তার প্রমাণ আমার কাছে। তো এই আয়োজন আমার জীবনের অনেক বড় কিছু না হলেও আমার কাছে এটা ছিল অন্তরের কাজ। আল্লাহর পথে থাকা মানুষদের জন্য কিছু করা মানে নিজেকে একটু তার পথে এগিয়ে নেওয়া। দোয়া করবেন যেন এমন ছোট ছোট কাজ নিয়মিত করতে পারি আর যেন প্রতিটা কাজে থাকে খাঁটি নিয়েও তার আল্লাহর সন্তুষ্টি। তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সাথে